সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে মৃত অথচ জীবিত। জলপাইগুড়ির পাহাড়পুর অঞ্চলে ভোটার তালিকায় দিব্যি বেঁচে রয়েছেন 1209 জন ভোটার। নতুন সেতুর কাজের সূচনায় বিধায়ক খগেশ্বর রায়, পাশাপাশি চাওয়াই নদীর ওপরে তৈরি হবে এই সেতু বলে খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। মৃত কিন্তু জীবিত। জলপাইগুড়ির পাহাড়পুর অঞ্চলের ভোটার তালিকায় দিব্যি বেঁচে রয়েছেন 1209 জন ভোটার। দলের নির্দেশে ভুতুড়ে ভোটার খুঁজতে বেরিয়ে চক্ষু চড়ক গাছ এলাকার তৃণমূল কর্মীদের। তবে শুধুমাত্র মৃত ভোটার নন, 20-25 বছর আগে অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন এমন ভোটারও রয়েছে। এমনকি 2 রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ভোটারেরও হদিশ মিলেছে পাহাড়পুর অঞ্চলে। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর নির্দেশ পেয়ে অঞ্চল এবং বুথ ধরে ধরে ভোটার তালিকা স্ক্রুটিনি করছেন তৃণমূল কর্মীরা। পাহাড়পুর অঞ্চলে প্রায় 26,732 জন ভোটার আছেন। মার্চ মাসের শুরুতেই রাজগঞ্জ বিধানসভা এলাকায় 150 জন ভুতুড়ে ভোটারকে চিহ্নিত করে তালিকা জেলা নেতৃত্বকে পাঠান রাজগঞ্জ ব্লক তৃণমূল কর্মীরা। এবার স্ক্রুটিনি শেষে সেই নাম তালিকা জেলা নেতৃত্বের নামে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে বলে জানা গিয়েছে। স্ক্রুটিনি চলছে মানে আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 27 তারিখ যে সভা করেছিল ইন্দিরে, তিনি ভুতুড়ে ভোটার যে অভিযোগ করেছিলেন, এই ভুতুড়ে ভোটারের অভিযোগ আমার দলীয় নির্দেশিকা প্রত্যেক ব্লক অঞ্চল বুথে বুথে পৌঁছে গেছে এবং সর্বোপরি 15ই মার্চ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে ভোটার লিস্টে স্ক্রুটিনির দায়িত্ব দিয়েছেন এবং কমিটি গঠনের যে নির্দেশ দিয়েছেন, আমরা তো সেই কাজ শুরু করেছি আমাদের ব্লক সভাপতি এবং আমাদের দলের নির্দেশে। তো দেখলাম যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের মতো অবস্থা আর কি। কারণটা হচ্ছে ভগৎ সিং কলোনি 221 নম্বর বুথ, আপনারা দেখতে পাইছেন যে সেখানে 4 জন ভোটার যারা দীর্ঘদিন 20-25 বছর আগেই আসামে চলে গেছিল, আসামও ভোট দিচ্ছে, এখানেও ভোটার লিস্টে নাম আছে। সর্বোপরি পাশাপাশি এক জায়গায় দেখা যাচ্ছে একই ব্যক্তি 2টা ভোটার কার্ড। তো সেই বিষয়গুলো দেখতে গিয়ে প্রত্যেক বুথে বুথে স্ক্রুটিনি যেহেতু চলছে, আমরা দেখলাম যে আরো সব থেকে বড় যেটা বিষয় যে সারা পাহাড়পুরে এই মুহূর্ত পর্যন্ত আমাদের যা লিস্ট এসেছে আর কি, তাতে 1209 জনের মতো ডেড ভোটার আমি হাতে পেয়েছি উইথ এপিক নাম্বার সহ। তো আমার বিষয় জানার বিষয়টা হচ্ছে যে ইলেকশন কমিশনের দায়িত্বে থাকা পরও ভোটার লিস্টে এত মৃত ভোটার থাকবে কেন? এই ভোটারগুলো আদৌ কিভাবে লিস্টে এখনো আছে বা বিএলওরা কিভাবে কি করছে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় আর কি। তো আমরা জানাবেন সংশ্লিষ্ট জায়গায়। হ্যাঁ, অবশ্যই জানাবো। 15ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আমাদের কমিটি করে নির্দেশ দিয়েছেন এবং সেখানে কমিটি গঠনের জন্য নতুন ভাবে আমাদের দলীয় পিআরএস এবং বিআরএস 2টি পদ সৃষ্টি করেছেন, তাদেরকে নিয়েই আমরা এই সমস্ত অভিযোগ আমরা সংশ্লিষ্ট আধিকারিক দপ্তরে বা ইলেকশন কমিশনের দপ্তরে আমরা অবশ্যই জানাবো এবং এই স্ক্রুটিনি আমাদের চলছে জোর কদমে, ডোর টু ডোর চলছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নতুন সেতু তৈরির কাজের শুভ সূচনা করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। পঞ্চায়েত এবং গ্রামীণ সড়ক উন্নয়ন দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চল এবং সুকানি অঞ্চলে সংযোগকারী চাওয়াই নদীর ওপরে তৈরি হবে এই সেতু। বিধায়ক সহ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি উত্তরা বর্মন প্রমুখ। এই সেতু তৈরি হয়ে গেলে 2টি গ্রাম পঞ্চায়েত এলাকার অসংখ্য মানুষ উপকৃত হবেন বলে জানা গিয়েছে। মোট প্রায় 7,58,00,000 টাকা ব্যয়ে তৈরি হতে যাচ্ছে এই সেতু। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। একাধিক ইস্যুতে আন্দোলনে নামল আশা আইসিডিএস মিড ডে মিল কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি। শুক্রবার শহরের মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে শহর জুড়ে মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে হাজির হলেন তারা। পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারী মহিলাদের আটকে দেয়। সেখানে বসে আন্দোলন এবং বিক্ষোভ দেখাচ্ছেন আশা কর্মীরা। তাদের দাবি, রাজ্য সরকার
তাদের দিয়ে খেলা মেলা সহ বিভিন্ন কাজে যুক্ত করাচ্ছেন। এই কাজ থেকে তারা অব্যাহতির দাবি তুলছেন। এছাড়াও প্রকল্পের কর্মীদের স্থায়ী সরকারি কর্মীর স্বীকৃতি, মাসে ন্যূনতম 26,000 টাকা বেতন, 10,000 টাকা পেনশন, মিড ডে মিল কর্মীদের 12 মাসের মজুরি, বোনাস, আইন মোতাবেক বোনাস প্রদানের দাবি সহ 11 দফা দাবি তুলে এই দিনের আন্দোলন হয়। জেলাশাসক অভিযানের মধ্যে দিয়ে দাবি তুলে ধরলেন আন্দোলনকারীরা। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জেলা কমিটির সম্পাদিকা চুমকি দাস বলেন, অতিরিক্ত কাজ থেকে অব্যাহতির জন্য স্থায়ীকরণ পেনশনের দাবি তোলা হয়েছে। তাদের ওপর এত চাপ, জোর জুলুম কেন হবে? আচ্ছা, আজকে আমাদের একটা দীর্ঘদিন ধরে নিয়ে আমাদের বিভিন্নভাবে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের বিভিন্নভাবে মানে যেটা শুধু মা শিশুর কাজের জন্য আশাদের তাদেরকে রিক্রুট করা হয়েছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আবাল বৃদ্ধ বনিতা এমনকি খেলা মেলা হাটে ঘাটে যেখানেই হোক না কেন আশা দিদিদের বসিয়ে দেওয়া হচ্ছে। মূলত এই সমস্ত অতিরিক্ত কাজগুলোর ক্ষেত্রে অব্যাহতির জন্য এবং আমাদের দীর্ঘদিনের একটাই দাবি ছিল স্থায়ীকরণের দাবি এবং আমাদের পেনশন যারা এখন পর্যন্ত কোনো প্রকল্প কর্মীদের জন্য তৈরি করা হয়নি সেই পেনশনের দাবিতে আমাদের আজকের ডিএম এর সঙ্গে আমরা এখানে এসেছিলাম। কিন্তু আসার পরে এটা আমাদের ছিল একটা শান্তিপূর্ণভাবে নিয়ে আমরা করব, আমরা ডিএম এর সাথে আমরা আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলবো। কিন্তু প্রশাসনিক স্তরে এখানে আমাদেরকে মহিলাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, তারা পেছন থেকে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দিচ্ছে। আমরা বুঝতে পারছি না, যেখানে আমরা মা শিশুর স্বাস্থ্য, আমরা যেখানে শিশুদের পুষ্টির মতন বিষয় এবং মাতৃমৃত্যু শিশু মৃত্যুর ক্ষেত্রে নিয়ে যারা আটকে যাচ্ছে, তাদের মধ্যে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যে প্রকল্প কর্মীরা কাজ করে যাচ্ছে, প্রশাসনের কাছে আমরা যখন আমাদের অসুবিধাগুলো বলতে আসি, তাতে প্রশাসনিক দিক থেকে নিয়ে এত চাপ, এত জোর, এত জুলুম হবে কেন? কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবো। আমরা কোনো রকম ভাবেই চাইছিলাম না ঝামেলা করতে, কিন্তু এখন দেখা যাক ওনারা আমাদের কখন আমাদের ভেতরে নিয়ে যেতে বলেন, আমরা এখানে গেটে বসে থাকি। দাবি কতগুলো দিদি, আপনাদের দাবি কতগুলো? দাবি হচ্ছে 10 দফা দাবি। কি কি? সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সম্পর্কের সুযোগ নিয়ে বালিকাকে যৌন নির্যাতন, 60 ছুঁই এক ব্যক্তিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনালো জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। 5 বছর আগে দাদুর ঘনিষ্ঠ এই বন্ধুর দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয় এনজেপি থানা এলাকার বাসিন্দা মাত্র 5 বছরের এক বালিকা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মামলায় চিকিৎসক সহ 8 জন সাক্ষী দেন। সাক্ষ্য এবং প্রমাণের ভিত্তিতে বিচারক অভিযুক্তকে 20 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা এবং বালিকার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন। আজকে মহামান্য বিশেষ পক্সো আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুর 2020 সালের একটি মামলা এনজিপি থানার, তার আজকে সাজা ঘোষণা করেছেন। এই ঘটনাটি ঘটেছিল 18/10/2020 তারিখে। অভিযোগ দায়ের হয়েছিল 19/10/2020 তারিখে। 18/10/2020 তারিখে এই নাবালিকা মেয়ে যখন তার বয়স 5 বছর ছিল, তখন সে বাড়ির সামনে খেলছিল এবং এই আসামি এই নাবালিকা মেয়েটির দাদুর বন্ধু হয়। সে সেই মেয়েটিকে চকলেট খাইয়ে তাকে নিয়ে যায় বাড়ির পাশে একটি মাঠ এবং মাঠের পাশে একটি জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে গিয়ে মেয়েটির প্যান্ট খুলে, নিজের লুঙ্গি এবং প্যান্ট খুলে মেয়েটিকে ধর্ষণ করে এবং তার প্রাইভেট পার্সে সে আঙুল ঢুকিয়ে দেয়। এবং মেয়েটি যখন ব্যথায় চিৎকার করে কাঁদছিল, সেই সময় ভয়ে মেয়েটিকে ছেড়ে দিয়ে সে লোকটি পালিয়ে যায় সেখান থেকে। এবং তারপর মেয়েটি যখন বাড়ির দিকে ফিরছিল, সেই সময় একটি ছেলে মেয়েটিকে কাঁদতে কাঁদতে এবং হাঁটতে পারছে না এই অবস্থায় মেয়েটিকে রাস্তায় পায় এবং তাকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে তাকে রেখে তার মার কাছে বলে ঘটনা যে মেয়েটি রাস্তায় হাঁটতে পারছিল না, আমি তাকে কোলে করে নিয়ে এসেছি। সেই সময় বাড়িতে এসে মেয়ে একটি চালের বস্তার উপর বসে এবং তার মা কিছুক্ষণ পরে লক্ষ্য করে যে চালের বস্তা দিয়ে ব্লিডিং, মানে চালের বস্তা রক্তে ভেসে গেছে। তখন সে তার মেয়েটিকে জিজ্ঞেস করে ঘটনার ব্যাপারে, কিভাবে
এই ঘটনাটা ঘটলো, কোথা থেকে রক্ত বেরোচ্ছে। মেয়েটি ভয় চোটে প্রথমে কিছু বলতে চাইছিল না, পরবর্তীকালে মেয়েটির দিদিমা মেয়েটিকে কোলে করে নিয়ে তাকে জিজ্ঞেস করার পর মেয়েটি তাকে এই ঘটনার কথা জানায় যে এই আসামি যে দাদুর বন্ধু, তাকে দাদু বলেই ডাকে, সে তাকে খেলার মাঠ থেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এবং তার প্রাইভেট পার্সে আঙুল ঢুকিয়ে দেয়। তারপর সেদিনকেই তার মা থানায় ছুটে যায়। মেয়েটি অসুস্থ থাকার জন্য পুলিশ তাকে সঙ্গে সঙ্গে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এবং সেখানে মেয়েটি 3-4 দিন অ্যাডমিট ছিল। তারপরের দিন এসে মেয়েটি থানায় অভিযোগ দেয়, তার মা অভিযোগ দায়ের করে। এই ঘটনায় টোটাল 8 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে এবং মেয়েটির সাক্ষী, মেয়েটির মার সাক্ষী এবং ডাক্তারের সাক্ষীর উপর ভিত্তি করে এবং পুলিশ তদন্তকারী অফিসারের সাক্ষীর উপর ভিত্তি করে ইন্ডিপেন্ডেন্স কিছু সাক্ষী যারা ছিল তাদের সাক্ষীর উপর ভিত্তি করে আজকে মহামান্য আদালত এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায় 1 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর্থিক অনটনের কারণে চা বাগানের মালিক সঠিকভাবে বাগান চালাতে পারছেন না, যার ফলে শ্রমিকদের 2টি পাক্ষিক বেতন বকেয়া, স্টাফ সাব স্টাফদের 1 মাসের বেতন বকেয়া হয়ে রয়েছে। এই অবস্থায় বকেয়া বেতনের দাবিতে অর্ধেক বেলা কাজ করা শুরু করেছিল ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগানের শ্রমিকরা। এবারে চা বাগানের মালিককে সহযোগিতা করতে শুক্রবার বেলা 11টা নাগাদ বামুনডাঙ্গা চা বাগানে মিটিং করে আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তারা। এদিন শ্রমিকরা 1 বেলা নয় 2 বেলা কাজের সিদ্ধান্ত নেন সভা থেকে। এই সভাটি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে করা হয়। তবে শ্রমিক নেতারা জানান, আগামী বুধবার শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছেন চা বাগান কর্তৃপক্ষ। যদি সেই বকেয়া বেতন মিটিয়ে না দেওয়া হয় তাহলে তারা ফের আন্দোলনে नामবেন। मेला में मीटिंग करने का मेन उद्देश्य रहा हम लोग का बागान में कुछ पेमेंट ड्यूज के चलते मजदूर में एक आक्रोश है, जैसे 1 बेला और 2 बेला काम को लेकर। जैसे कि 16 मार्च से तो सारा बागान में 2 बेला काम शुरू हो जाता है, लेकिन बामुनडंगा टोंडूटी गार्डन में अभी तक 1 बजे तक ही काम हो रहा है, 1 बेला पत्ती प्लाकिंग। मैंने वर्कर का कहना है कि जब ड्यूज जो पेमेंट है, जो हाल ही में जैसे हम लोग का जो गया फरवरी का ड्यू है, फरवरी का 1 फोर्टनाइट ड्यू है और स्टाफ का फरवरी महीना पूरा ड्यू है, LTA ड्यू है और कुछ आगे भी पेमेंट, कुछ वर्कर का आगे का भी ड्यू है 90 आदमी का, कुछ आदमी बोनस नहीं पाया है। ये सब आक्रोश लेके वर्कर में कि ये है कि जब तक ये क्लियर नहीं होगा हम लोग 2 बेला काम नहीं करेगा। लेकिन हम लोग जो ट्रेड यूनियन की तरफ से, हमारे जो संगठन है तृणमूल चा बागान श्रमिक यूनियन, उनके तरफ से हम लोग आज मीटिंग किए हैं। यहाँ पर जो बातचीत हुआ है, जैसे कि हमारे सेंट्रल लीडर हमारे मैनेजर से जो बात हुए है वो बात को हम लोग यहाँ पर बताए हैं और हम लोग वर्कर से यही रिक्वेस्ट किए हैं, आंदोलन हम लोग का जारी रहेगा। चाय बागान में जो भी इंडस्ट्री हो, लेकिन चाय बागान जो होता है इसमें हमेशा लड़ाई झगड़ा होते रहता है, हर रोज कोई ना कोई समस्या होता है। इसलिए जो समस्या है उसका हल के लिए हम लोग आंदोलन करेंगे, लेकिन हम लोग को अभी 2 बेला काम करना होगा। आज वर्कर से बात हुआ है, आज से हो सके वो लोग को हम लोग बोले हैं कि आज से 3 बजे कराना है। तो ये लोग क्लियर मुख से तो कोई नहीं बोला है, कुछ वर्कर बोल रहे थे कि 3 बजे तक। धीमान राय रिपोर्ट, एवी न्यूज। আমি মালের জন্য কষ্ট করে পাড়ায় পাড়ায় হাঁটি, গোসাই আমি মিথ্যে হলো মাতাল আমি খাটি। আমি মালের জন্য কষ্ট করে পাড়ায় পাড়ায় হাঁটি, গোসাই আমি মিথ্যে হলো মাতাল আমি খাটি। মাতাল আমি খাটি রে ভাই, মাতাল আমি খাটি। হিন্দু
জাগরণ মঞ্চের পক্ষ থেকে জলপাইগুড়ির এক ইউটিউবারের বিরুদ্ধে জলপাইগুড়ির সাইবার থানায় অভিযোগ দায়ের করা হলো। সনাতন সংস্কৃতিকে অপমান করার অভিযোগে শুক্রবার মঞ্চের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। হিন্দু জাগরণ মঞ্চ উত্তরবঙ্গের তরফ থেকে মনোজ দত্ত জানিয়েছেন, সামাজিক মাধ্যমে জয়ন্ত রায় নামে এক ব্যক্তি অপসংস্কৃতির একটি ভিডিও প্রকাশ করেছে। এটি সনাতন সংস্কৃতির ওপর চরমতম অপমান বলেই মনে করেন তারা। এদিকে ওই ইউটিউবারের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম এক যুবক, সোশ্যাল মিডিয়ার দ্বারা জানতে পারলাম তার নাম জয়ন্ত রায়। সে খোল কীর্তন, চন্দনের তিলক লাগিয়ে কীর্তনের মতন করে এক কীর্তনের পরিবেশ নির্মাণ করে হাতে জপমালা নিয়ে এক অপসংস্কৃতির এক ভিডিও করেছে, যেখানে দেখা যাচ্ছে সে মদ্যপান করছে এবং মহিলার দিকে অশ্লীল ইঙ্গিত করছে। এটা সনাতন সংস্কৃতির উপর চরমতম অপমান। এবং আমাদের সংস্কৃতির আমরা যারা বৈষ্ণব সম্প্রদায়, যারা বিষ্ণুর উপাসক, তারা যে কীর্তন পদাবলী অষ্টপ্রহর করে, এটা তাদের শ্রদ্ধা এবং তাদের ভাবাবেগও আঘাত লেগেছে। এটা আমরা সনাতনী হিসেবে চরম প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে এই ভিডিও ডিলিট করে তার সেই যে যুবক আছে দেখতে পাওয়া যাচ্ছে, তার বিরুদ্ধে আইনানুগ যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছি আমাদের কোতোয়ালি সাইবার সেল থেকে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধানপাড়া সর্বজনীন নামযজ্ঞ কমিটির পরিচালনায় শুরু হয়েছে 40 প্রহর ব্যাপী নাম সংকীর্তন। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বৃহস্পতিবার সংকীর্তনের শুভ সূচনা হয়। 4 দিন ধরে এই অনুষ্ঠান চলবে বলে খবর। শেষের দিন অনুষ্ঠিত হবে অষ্টকালীন কীর্তন, এমনটাই জানা গিয়েছে। এই অনুষ্ঠান উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামতে শুরু করেছে। নাম সংকীর্তন অনুষ্ঠান শোনার জন্য সর্বস্তরের মানুষের আহ্বান জানানো হয়েছে কমিটির তরফ থেকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মৃত অথচ জীবিত, জলপাইগুড়ির বাহারপুর অঞ্চলে ভোটার তালিকায় দিব্যি বেঁচে রয়েছেন 1209 জন ভোটার। নতুন সেতুর কাজের সূচনায় বিধায়ক খগেশ্বর রায়, পাশাপাশি চাওয়াই নদের ওপরে তৈরি হবে এই সেতু বলে খবর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।